হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পরে আপনাদের মাঝে আবার এসেছি আমি। অনেক সমস্যার কারণে আপনাদেরকে সহযোগিতা করতে পারি নাই, নতুন কোনো ভিডিও দিতে পারি নাই। তবে এই মুহূর্তে আপনারা সবাই খুব জটিল একটি প্রবলেমের ফেস করছেন, আমি বুঝতে পারছি। এর পূর্বে যেটি হয়তো আইডি তৈরির যে প্রবলেমটা, বর্তমানে এটার থেকে বড় একটি প্রবলেম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে আপনারা যে সোশ্যাল মিডিয়া স্ন্যাপে কাজ করছেন, সেখানে যে কোনো লিঙ্ক দিলেই খুব বেশিক্ষণ লাইভ হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। স্ন্যাপ সেটাকে নিচ্ছে না, যার কারণে আপনাদের অনেক আইডি থাকা সত্ত্বেও আপনারা কাজ করতে পারছেন না সঠিকভাবে। যার কারণে আমি আজকে ছোট্ট একটু আপডেট দিব, যেটি হয়তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। ছোট্ট একটু কাজ করতে হবে, যেটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে পূর্বের মতো কাজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে চলুন কথা না বেরিয়ে দেখে নেই কীভাবে লিঙ্ক তৈরি করলে স্ন্যাপে সহজে নষ্ট হবে না। যদিও নষ্ট হয়, আপনারা ইনস্ট্যান্ট আবার লিঙ্ক তৈরি করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি অটোমেটিকলি 2 দিন ট্রাই করেছি, খুব ভালো রেজাল্ট আসছে। এবং এর আরও কিছু ফিচার আছে যেটা আমি আপনাদেরকে তৈরি করার সময় দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আপনারা আপনাদের নিজ নিজ ফোনের ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। আমি মূলত ক্রোম থেকে দেখাচ্ছি না, একটু প্রবলেম আছে, কিন্তু আপনারা অবশ্যই ক্রোম ইউজ করবেন। আমি জাস্ট অন্য একটি ব্রাউজার এখানে ইউজ করছি। ক্রোমে আসার পরে যেটি করবেন, সার্চ অপশনে গিয়ে লিখবেন LINK লিঙ্ক ট্রি। এটা অনেকেই জানবেন এবং কাজ করছেন। দেখুন লিঙ্ক ট্রি সবার উপরে যেটি আসছে, জাস্ট এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু অপেক্ষা করবেন। উপরের দিকে দেখুন 2টো অপশন আছে, একটা লগ ইন, একটা সাইন আপ ফর ফ্রি। আপনারা অবশ্যই নতুন যদি হয়ে থাকেন অবশ্যই সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন, আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু। দেখুন এখানে এসেছে সাইন আপ ফর ফ্রিটা চলে এসেছে। আসার পরে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, প্রথমেই দেখুন দেওয়া আছে ইউজার নেম। আপনারা ইউজার নেম যেটি দিবেন, লিঙ্কে কিন্তু সেই নামটাই শো করবে। অথবা আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যেহেতু একটা যে সাইটটা নিয়ে নর্মালি কাজ করছেন, সেই সাইটে এমন কিছু নাম আছে যে নামগুলো দিলে আপনাদের ট্রাফিকটা খুব আকৃষ্ট হবে এবং লিঙ্কে সহজে প্রবেশ করবে। এরকম ধরনের কিছু একটা নাম আপনারা দিবেন। অবশ্যই একটা ফিমেল নেম দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা নেম যেটা সবসময় দিয়ে রাখি, আপনারা অবশ্যই দেখছেন, জাস্ট আমি দিলাম এটা। তবে একই নেম বারবার নেবেন না, যদি না নেই এরপরে আপনি যেটা করবেন, 2-1টা সংখ্যা এখানে যুক্ত করে দিবেন। দেখুন এটা অলরেডি নিয়েছে। এরপরে একটি ইমেইল দিবেন। অবশ্যই একটি ইমেইল দিবেন। ইমেইলটি আপনার যে কোনো ইমেইল হইতে পারে। যদি আপনি মনে করেন ফেক ইমেইল ইউজ করবেন, নো প্রবলেম। আমি আপনাদেরকে টেম্পোরারি ইমেইল ব্যবহার করে দেখাচ্ছি। তবে আপনারা যেটা করবেন, আপনাদের অবশ্যই প্রত্যেকেরই 2-3টা ইমেইল থেকে থাকে। আপনারা আপনাদের ইচ্ছা করলে নিজস্ব যে ইমেইলগুলো অথবা 2-একটা ইমেইল আপনারা বানিয়ে নেবেন, সেই ইমেইল দিয়ে করার চেষ্টা করবেন, আশা করি ভালো হবে। আমি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা টেম্পোরারি ইমেইল ইউজ করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে পরের স্টেপে পাসওয়ার্ড আসবে। এখানে অবশ্যই আপনাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি লেখার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। এরপরে এখানে আপনার টেল আস অ্যাবাউট ইউর সেলফ, এখানে টেল আস ইউর নেম, আপনার জাস্ট নামটা ইউজ করবেন। তো আমি কিছুক্ষণ আগে যে নামটা ইউজ করেছি আমি সেটা এখানে ইউজ করব, করার পরে কন্টিনিউ করব। এরপরে এখানে যেটা করবেন, অনেকগুলো ক্যাটাগরি চলে এসেছে। আপনারা যেটা করবেন, আদার্স ক্যাটাগরি দিবেন। একদম সবার নিচে দেখুন আদার লেখা আছে। আদার ক্যাটাগরিতে ক্লিক করবেন। আদার ক্যাটাগরিতে ক্লিক করার পরে আরেকটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখবেন এখানে লেখা আছে ফান ক্লাব। দেখুন একটু নিচের মধ্যে দেখবেন ফান ক্লাব। আপনারা ফান ক্লাবে ক্লিক করবেন, করে কন্টিনিউ করবেন। এরপরে দেখুন এখানে আসছে আপনারা ফ্রি ইউজ করতে পারেন অথবা পেইড ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করবো ফ্রি ইউজ করার জন্য। একদম সবার উপরে দেখুন লেখা আছে ফ্রি। আমি ফ্রিটা সিলেক্ট করব, তারপর নিচে চলে যাব, গেট ফ্রিতে ক্লিক করব। এরপরে লেটস গো এখানে ক্লিক করব। এরপরে নেক্সট এখানে যেটা আসছে এটা আসলে না দিলেও হবে। আপনারা দেখবেন একদম উপরে ডান পাশে দেখবেন স্ক্রিপ্ট লেখা আছে, আপনার স্ক্রিপ্টে ক্লিক করবেন। আবার স্ক্রিপ্টে ক্লিক করবেন। আমাদের এসব দরকার নেই। আপনারা জাস্ট আপনাদের ইউজার নেমটি দেওয়ার পরে কন্টিনিউ করে উপরে স্ক্রিপ্ট করে দেবেন। দিলেই দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের মূলত অ্যাকাউন্ট তৈরির কাজ টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। উপরে লিখে দিয়েছে যে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশান লিঙ্ক পাঠানো হয়েছে, অবশ্যই সেটি ভেরিফাই করতে হবে। তো চলুন আমি আমার টেম্পোরারি ইমেইলে চলে যাই।
দেখুন এখানে লিঙ্ক ট্রি থেকে একটা ভেরিফিকেশান করার জন্য একটা লিঙ্ক এসেছে। আমি জাস্ট একটা ভেরিফাই মেইলে ক্লিক করব। মেইলটি আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে, আশা করছি কোনো সমস্যা হবে না। অলরেডি ভেরিফাই হয়ে গেছে। আমি এখান থেকে একদম বের হয়ে আমি এইখানে চলে আসবো। আসার পর একটা রিফ্রেশ দেবো আমি বা রিলোড করব। দেখুন উপর থেকে আমার ভেরিফাই অপশনটি চলে গিয়েছে। এরপরে দেখুন সবার উপরে একটি দেখা যাচ্ছে অ্যাপস, ইউজ অ্যাপস। এটার অ্যাপস আছে, আপনার অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তবে আমি প্রথমে যেটি বলবো আপনাদেরকে, যেটা একেবারে নতুন, আপনারা একটি ক্রম থেকে অবশ্যই করবেন। এখন মূলত যে মেন যে কাজটি সেটি হচ্ছে আপনার লিঙ্ক তৈরি করা। অলরেডি স্ন্যাপে আপনারা যে লিঙ্কটি শেয়ার করবেন সেই লিঙ্ক কিন্তু এখানে অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে। দেখুন সবার উপরে লেখা আছে, দেখেন মাই লিঙ্ক ট্রি। দেখেন একটি কী কালার বলতে পারছি না, কালারটা আমি একটু হালকা বেগুনির মতন লাগছে। আপনি দেখেন একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। লিঙ্কের পাশে দেখুন শেয়ার অপশন আছে, শেয়ার। এটাই হচ্ছে আপনাদের মূলত লিঙ্ক। এই লিঙ্কটি কীভাবে কপি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখানে এখন যেটি করতে হবে, আপনারা যেসব প্যানেলের কাজ করছেন, আপনাদের প্রত্যেকের হয়তো একটা করে লিঙ্ক আছে প্যানেলের। সেই প্যানেলের লিঙ্কটি আপনি প্রথমে কপি করে নেবেন। সেই প্যানেলের লিঙ্কটি কপি করার পরে সেটিকে প্রথমে শর্ট করে নিতে হবে একটা শর্টনার থেকে, এবং সেই শর্টনারটা আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখুন আমি কোন শর্টনার থেকে শর্ট করছি। অবশ্যই এই শর্টনার থেকে প্রথমে আপনাদের প্যানেলের যে লিঙ্কটি সেটি আগে শর্ট করে নেবেন। তারপরে সেটি কী করতে হয় আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তাহলে চলুন আমরা লিঙ্কটি আগে শর্ট করে নিই। আমার টেলিগ্রাম যে চ্যানেলটি আছে সেখানে আমি অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দিব, সমস্যা নেই। দেখুন সবার উপরে লেখা আছে smallseotools.com। আপনারা অবশ্যই এই সাইটে চলে আসবেন, এবং আপনারা যদি এই লিঙ্কটি সরাসরি পেতে চান অবশ্যই দেখবেন আমার ডিসক্রিপশানে আমার চ্যানেল লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। সেখানে গিয়ে আপনারা সরাসরি এটি পেয়ে যাবেন। তো দেখুন এখানে লেখা আছে ইন্টার ইউআরএল এসে আমি জাস্ট একটা ইউআরএল এখানে দিয়ে দিলাম। ইউআরএল দেওয়ার পরে একটু নিচে আসবেন, দেখুন লেখা আছে শর্টনার ইউআরএল। আমি শর্টনার ইউআরএলে ক্লিক করব, একটু সময় নেবে। অটোমেটিকলি দেখুন একটি লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন আপনার প্রথমটা হচ্ছে অরিজিনাল লিঙ্ক এবং সেটাকে জেনারেট করছে একটা শর্ট লিঙ্ক হিসেবে। এরপরে যেটা করব কপি টু ক্লিকবোর্ড করব। যখনই আমাদের লিঙ্কটি শর্ট হয়ে গিয়েছে, এখন আমরা যেটা করব আমাদের লিঙ্ক ট্রিতে চলে আসবো। আসার পরে দেখুন এই পেজে লেখা আছে অ্যাড নিউ লিঙ্ক। লক্ষ্য করুন আমি জাস্ট অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করব। অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করার পরে দেখুন নিচে দুটি অপশন চলে এসেছে। প্রথমটি হচ্ছে টাইটেল, পরেরটি হচ্ছে ইউআরএল। তো আমরা টাইটেলের পাশে দেখুন টাইটেল এবং ইউআরএল দুটার পাশে দেখুন পেন্সিল আইকন দেওয়া আছে। আমরা দুটো এডিট করতে পারবেন। তো প্রথমে আমি টাইটেল এডিট করছি, পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করছি, লিখছি যে মাই চ্যাট রুম। এরপরে ইউআরএলের পাশে যে পেন্সিল আছে সেখানে এসে জাস্ট আমি লিঙ্কটিকে পেস্ট করে দিব। দিয়ে আপনারা নিচে সাদা যে কোনো একটা জায়গায় জাস্ট ক্লিক করবেন। দেখুন এখানে অলরেডি লিঙ্কটি তৈরি হয়ে গেছে। আর কোনো কাজ নেই, কোথাও সেভ করতে হবে না, অটোমেটিকলি এটা সেভ হয়ে যাচ্ছে। আমি যদি এটা দেখতে চান যে লিঙ্কটা কেমন আসতেছে, দেখুন এখানে নিচে প্রিভিউ আছে, আমি প্রিভিউ ক্লিক করব। দেখুন এইরকম আসবে। তবে সব থেকে ভালো হয় দেখুন আপনার নামের উপরে প্রোফাইল ইমেজ যেটা 0 লেখা আছে, মানে নামের প্রথম অক্ষর দেওয়া আছে। তো 0-র এখানে যদি আমি একটা ইমেজ দিই, তো প্রোফাইলে আপনারা ছবি দিবেন। সেটা করতে গেলে আপনাদেরকে যেটি করতে হবে, উপরে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে দেখবেন মাই অ্যাকাউন্ট লেখা আছে। এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটু নিচে আসবেন, আসার পরে দেখুন এখানে লেখা আছে লিঙ্কসের পরে দেওয়া আছে অ্যাফোরেন্সেন্সি। জাস্ট সেটিং এবং লিঙ্কসের মাঝে যে অ্যাফোরেন্সেন্সি লেখা আছে APP দিয়ে শুরু, দেখুন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। এরকম একটা পেজ দেখুন চলে আসবে। ক্লিক করার পরেই আসার পরে দেখুন উপরে লেখা আছে পিক অ্যান্ড ইমেজ। জাস্ট পিক অ্যান্ড ইমেজে ক্লিক করবো আমি। পিক অ্যান্ড ইমেজে ক্লিক করার পরে একদম সর্বপ্রথম যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমি অন্য আরেকটি ইমেজ দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। প্রথমবার না নিলে দ্বিতীয়বার আবার দিবেন। দেওয়ার পরে প্রথমে সেভে ক্লিক করবেন। এরপরে আপলোড অপশন আসবে, জাস্ট আপলোডে ক্লিক করবেন। দেখুন এটা @ জায়গায় দেখুন চলে আসছে, এই যে ছবিটা চলে এসেছে। এরপরে দেখুন নিচে লেখা আছে প্রোফাইল টাইটেল যেটা আছে বায়ো লিখতে পারেন। আই নিড ক্যাম্বয় বা এরকম আপনাদের যেটা মনে হয়, বা এরকম আপনারা যে সেক্টরে কাজ করছেন সেই সেক্টরের উপর নির্ভর করে এখানে লিখবেন। করার পরে এখানে যা লিখে দিবেন অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এটার জন্য আপনাদেরকে কোনো সেভ অপশনে ক্লিক করতে হবে না। আমার জাস্ট হয়ে গিয়েছে। এখন আমি কী করব, ব্যাক করব।
আবারও ব্যাক করব। প্রথম যেই পেজটি এসেছিলো আমরা সেই পেজে চলে যাচ্ছি। দেখুন এই পেজে চলে আসলাম। এরপর আমরা জাস্ট প্রিভিউ ক্লিক করব। দেখুন উপরে দেখুন একটা ছবি, নিচে একটা ছবি। আপনারা এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং দুই জায়গায় একই মানুষের ছবি দেওয়ার চেষ্টা করবেন, যেটা দিয়ে আপনারা কাজ করেন। তো এভাবে আমাদের টোটাল কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটি করব আমরা, আমাদের যেই লিঙ্কটি শেয়ার করতে হবে স্ন্যাপে, সেটা হচ্ছে দেখুন সবার উপরে দেখুন লেখা আছে মাই লিঙ্ক ট্রি, এর পাশে দেখুন শেয়ার অপশন লেখা আছে। জাস্ট আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে দেখুন সবার নিচে দেখুন কপি লেখা আসছে, দেখেন যে লিঙ্ক ট্রি ./odila কপি। জাস্ট আমি কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে এই লিঙ্কটি সরাসরি আপনারা স্ন্যাপ ইউজ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এই একই জিনিস। এখন আপনারা যদি মনে করেন যে না, আমি যে লিঙ্ক দিয়ে কাজ করছি এই লিঙ্কে কাজ হচ্ছে না, এখানকার লিঙ্কের কথা বলছি না, আপনারা যে প্যানেলের লিঙ্ক দিয়ে কাজ করছেন, যেটা আমি যে শর্ট নার করে দিলাম এখানে, তো ওই লিঙ্কটা যদি কাজ না করে, আপনারা ইচ্ছা করলে দেখা যাচ্ছে নতুন আরেকটি লিঙ্ক হয়তো তুলে নিয়েছেন আপনাদের প্যানেল থেকে, সেই লিঙ্কটাকে জাস্ট শর্ট করে নিয়ে আসবেন, যেটা আমি ভিডিওর শুরুতে দেখাইলাম শর্টনাটটা। ওই শর্টনাটটা দিয়ে আপনার প্রথমে শর্ট করবেন। শর্ট করার পরে জাস্ট এখানে এসে দেখুন মাই চ্যাট রুম লেখা আছে, এর নিচে দেখুন যে শর্টনার ইউআরএলটা দিলেন, পেন্সিল অপশনে ক্লিক করে এটা মুছে দিয়ে জাস্ট ওইটা দিয়ে দিবেন। দিয়ে কোনো সেভ করতে হবে না, কিছু করতে হবে না। এবং শেয়ারের যে লিঙ্ক, মানে যেটা আপনি কপি করলেন স্ন্যাপে দেওয়ার জন্য, ওইটা একটাই লিঙ্ক, ওটাতে কোনো পরিবর্তন করতে হবে না। যতবার যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে নিচেরটা এসে শুধু আপনার প্যানেলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা শর্ট করে নিয়েছে শুধু নিচে দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো মূলত এটাই ছিল। আপনারা যারা কন্টিনিউয়াসলি কাজ করতে চাচ্ছেন, জাস্ট এইভাবে কাজ করেন। আজকের এই নিয়মে এটা দেখে কাজ করতে থাকুন। আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আগামীকাল অবশ্যই এইটাকেই আরও খুব ইজিলি কীভাবে করা যায় আমি অবশ্যই সেটি শিখিয়ে দেবো। আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকেরটা একটু ব্যাখ্যা করে দেখালাম, কারণ এটা যারা পারবে এর পরেরটা অনেক ইজি হয়ে যাবে, কারণ এখানে করলে লিঙ্কে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং এটাতে কাজ খুব ভালো হয়। এবং এটাকে অ্যাপসের মাধ্যমে কীভাবে ইজিলি করা যায় আমি সেটিও দেখিয়ে দিব। তবে সেখানে অনেকে একটু ঝামেলা ফেস করতে পারেন, কারণ যত সহজ হয় তত সেখানে সমস্যা থাকে, আপনারা জানেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে কাজ করুন। যদি কারো প্রবলেম মনে হয় আমাকে মেসেজ করে জানাবেন। এবং হ্যাঁ, এই সাপোর্টটা পাইতে গেলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে সরাসরি চলে যাবেন। সেখানে গিয়ে আমি শর্টনারের যে লিঙ্ক থেকে শর্টনার করলাম সেই লিঙ্কটা আমি সেখানে দিয়ে দিব, এবং লিঙ্ক ট্রির যেই মানে সাইট সেটিও আমি সেখানে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।